ওই পুকুরে মাছ ধরার সময় বড়শি দেয়। আপনাদের এলাকায় বড়শিগুলোকে কি বলে? বড়শি দেন, তাই তো? বড়শির মধ্যে আমাদের এলাকায় কেঁচো, চারা, এই চেরা, এই কেঁচো বড়শিতে গেঁথে ফালায় দেয় পানির মধ্যে। সম্মানিত ভাইরা, এখানে একটা কথা, বড়শিতে গেঁথে যে চেরাটা দেওয়া হয়, এটা কি মাছের খাওয়া না ষড়যন্ত্র? বুঝে শুনে জবাব দেন। কেন ষড়যন্ত্র? আপনি মাছকে চেরা খাওয়াবেন, আপনি চেরা তুলে এমনিতেই পানিতে ছেড়ে দেন, সেখানে তো আর বড়শি ঢুকে দেওয়ার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? চেরা খাওয়াবেন, আপনি খাওয়ান, কিন্তু যখন বড়শি ঢুকায় দিবেন তখন আর ওটা খাবার থাকে না, ওটা মাছ ধরার জন্য ষড়যন্ত্রে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কি বুঝলেন পরে জবাব নিব। দ্বিতীয় কথা হলো, যখন পানির মধ্যে মাছটা ওই বড়শিটা দেয়া হয়, তখন অনেকগুলো মাছ এইটা খাওয়ার জন্য ওখানে ছুটে আসে। এই মাছগুলোর ভিতরে যেটা ভালো মাছ, সেই মাছটা পরামর্শ দেয়, খবরদার দুষ্ট মাছেরা, তোমরা এটা মুখের মধ্যে নিও না, এটা একটা ষড়যন্ত্র। এটা খাবার দেখতে পাচ্ছ কেঁচো, চেরা, কিন্তু এর ভিতরে আছে বড়শি। এটা যখন মুখের মধ্যে নিবা, সুতার মধ্যে টান পড়ে যাবে, এটা তোমাদের কণ্ঠনালীতে আটকে যাবে। এরপরে এটার সাথে বাঁধা আছে একটা সুতো, এই সুতাটা একটা কাঠির সাথে, সেই কাঠি ধরে বসে আছে একজন যুবক। এইটা মুখে নেওয়ার সাথে সাথে তোমাদেরকে টান দিয়ে তুলে শরীর থেকে চামড়াগুলো খুলে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে রান্না করে খাবে, আর কোনোদিন পানিতে ফিরে আসতে পারবে না। এই পরামর্শ দিল ভালো মাছটা। অন্য মাছগুলোর ভিতর থেকে একটা মাছ বলতেছে, ওরকম লেকচার আমরা বহু শুনছি, তোমার লেকচারে আমরা এরকম টাটকা খাবার বাদ দিতে রাজি না। এই মনে করে সে জনমের মতো হা করে বড়শিটা মুখের মধ্যে নিয়ে নিল। যা হবার তাই হলো, কণ্ঠনালীতে আটকে গেল বড়শি, টান দিয়ে উপরে তুলল, শরীর থেকে মাছের চামড়াগুলো ছিলে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে হাড়িতে যখন রান্নার জন্য দিল, এবারে মাছ বলতে থাকলো, হায়রে, কেন আমি ওই ভালো মাছটার কথা শুনলাম না? যদি শুনতাম তাহলে তো আমার গায়ের চামড়া খুলে আমাকে কেটে আগুনের মধ্যে হাড়িতে দিয়ে রান্না করতো না। ইস, একটি বার যদি হাড়ি থেকে লাফ দিয়ে পানিতে যেতে পারতাম, পুকুরের সমস্ত মাছগুলোকে ডেকে আমি এই কথা বলে দিতাম, খবরদার এইরকম বড়শি যদি কোনোদিন সামনে আসে মুখে নিবা না। মুখে যে নিবা না, কেন নিবা না? আমার দিকে তাকায় দেখো, আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম, আমার শরীর থেকে চামড়াগুলো খুলে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে আমাকে আগুনের মধ্যে দিয়ে রান্না করেছে। আমার এই অবস্থাটা দেখো কি হয়েছে, আমার দিকে তাকাও, খবরদার এই বড়শি মুখের মধ্যে দিবা না। এবার আপনারা বলুন তো, মাছ যত আফসোসই করুক না কেন, হাড়ি থেকে কি আর এই মাছ পুকুরে আসতে পারবে? আবার বলে, হাড়ি থেকে কি এই মাছ পুকুরে আসতে পারবে? এ কথাটা আমি কেন বললাম? বললাম এই জন্য, পৃথিবীতে ভালো কিছু মানুষ আছে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে। আমি নিজে ভালো হতে পারিনি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার এই গোলামকে মাফ করে দিয়া ভালো মানুষের কাতারে আল্লাহ কবুল করে নেন। ভালো হতে আমি পারি না। এই পৃথিবীতে এমন অনেক ভালো মানুষ আছে যারা আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের হাদিস দিয়ে আল্লাহর বান্দাদেরকে
আহ্বান জানায়, ভালো কথা বলে এবং বলে খবরদার তোমরা খারাপ কোনো কাজ করো না, আল্লাহর গোলামির বাইরে জীবন পরিচালনা করো না। যদি করো, কবরের মধ্যে যদি যাও, তোমাদের উপরে আযাব হবে, শাস্তি হবে, তোমাদেরকে কঠিন যন্ত্রণা ভোগ করতে হবে। ভালো মানুষগুলো কোরআন হাদিস দিয়ে মানুষকে আহ্বান জানানোর পর এই সমাজের কিছু মানুষ যারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, অকাম কুকাম যা খুশি করো, চিন্তা করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? হাড়ি থেকে মাছ যেমন আর কোনদিন পুকুরে আসার সুযোগ নাই, ঠিক তেমনি কোন মানুষ যদি কবরের ভিতরে যায়, ফেরেশতারা যখন বলবে আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, তোমাদেরকে কি সতর্ক করে নাই? লোকটা তখন বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তাহলে তো আমরা যদি শুনতাম আর ওই কথাগুলো মানতাম, তাহলে তো আমরা আযাবের মুখোমুখি হব না, হতাম না। ও আল্লাহর বান্দা বান্দীরা, এবারে লক্ষ্য করুন, ভালো মাছটার কথা শুনে দুষ্ট মাছটা বড়শি মুখে যদি না নিত, তার যেমন এই করুণ পরিণতি হতো না, তেমনি ভালো মানুষটার কথা যদি দুনিয়ার মানুষগুলো মেনে নিত, কবরে, হাসরে, ফুলসেরাতে, হাসরের ময়দানে, আদালতে, আখিরাতে লোকটার কোনো সমস্যা হতো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এটা যদি ঠিক হয়, তাহলে প্রথম যে কথাটা আপনারা বলেছেন, ওই বড়শির মধ্যে যে চেরাটা, কেঁচোটা দেওয়া হয়, ওই কেঁচোটা কি মাছের জন্য খাবার নাকি? আওয়াজ দিয়ে বলেন ষড়যন্ত্র। ওটা যদি ষড়যন্ত্র হয়, তাহলে আজকে ভালো করে শুনে যান, কোরআন হাদিস দিয়ে যারা কথা বলেন, এই কথাগুলো জনগণের জন্য কল্যাণকর। আর কোরআন হাদিসের বাইরে যত কথা, কোরআন হাদিস সম্মত কথা যদি না হয়, কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়, সেটা ব্যক্তি জীবনে হতে পারে, রাজনৈতিক জীবনে হতে পারে, অর্থনৈতিক জীবনে হতে পারে, সাংস্কৃতিক জীবনে হতে পারে, শিক্ষা জীবনে হতে পারে, সমাজ জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে। যে দিক থেকেই যেমন কোন কথাই হোক না কেন, কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়, ওই কথা, ওই বক্তব্য, এটা মানুষের কল্যাণ না, এটার ভিতরে আছে মানবতার জন্য ষড়যন্ত্র। আস্তে করে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কি সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিতে চাই? যদি তা না চাই, তাহলে আমাদের আলোচনা শুনতে হবে কোথা থেকে? আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আপনি উপদেশ দেন, বক্তব্য দেন, তাদের সামনে উপদেশ দিবেন কোরআন দিয়া, যারা পরকালকে স্বীকার করে।